गुड इवनिंग फ्रेंड। तो आज के आमी ভিডিওটা ইভিনিং থেকেই শুরু করছি। তো দেখো এখানে চাটা খাওয়া হয়েছে আর এই টেবিলটা আমি পরিষ্কার করে কিছুতেই পারছি না। আর এখানে দেখো কাঠের খুন্তিটা, এই খুন্তিটা হচ্ছে আমার দুই মেয়েকে পিটানোর জন্য রেখে দিয়েছি সামনে। তো আর এখানে দেখো সেদিনকে আমি পরিষ্কার করলাম এই টেবিলটাকে, আর টেবিলটার কি অবস্থা, সমস্ত জিনিস ওই টেবিলের উপর রাখে। আর এখানে তো আমি কাজ করতে রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে দুপুরবেলায় সেরকম কিছু রান্না হয়নি। তার জন্য আজকে রাতের বেলা আমাকে রান্না করতে হবে, কারণ কাজের এতটাই চাপ যে আমি ভিডিও করতেও ভুলে গেছি, ভিডিও করাও হয়নি। আর এখানে দেখো আমার হাতে কি হয়েছে, হাতে ছ্যাঁকা লেগে পুরো ফোসকা পড়ে গেছে। আর এখানে দেখো এই যে ডিম, আজকে করব ডিম অমলেট করে তারপর ডিমটাকে ঝোল করব। কারণ আমার বড় মেয়ে বলেছে রাতের বেলা ডিম অমলেট করে ঝোল করতে। তো তার জন্য দেখো এখানে ডিম নিয়ে নিয়েছি, ডিম করব। আর এত গরম বন্ধুরা, আজকের দিনটা প্রচণ্ড গরম। তো বৃষ্টি যেদিনকে না হয় সেদিনকে যে এত গরম হয়, আর রোদ্দুরটা প্রচণ্ড পরিমাণে তাপ, এত তাপ রোদের কি বলবো, সারা ঘর যেন গরমে ঝলসে যাচ্ছে। আর এখানে দেখো বাসনগুলো রয়েছে, বাসনগুলো আমি মেজে নিচ্ছি, কারণ বাসন যদি না মাজি আর কখন মাজবো বলো তো, এত গরম লাগছে। তো আমাকে সমস্ত কাজটা সেরে গা ধুতে হবে, কারণ এই যে বাসন মেজেও আমি ভিজে যাবো, আমার নাইটি পুরো ভিজে যাবে। রান্না করার সময় যে তেল ছিটকায় গায়ে, সেই তেলগুলোর জন্য আমার নাইটিগুলো সেই কেমন তেল তেল হয়ে যায়, তারপরে গা হাত পাও তেল তেল হয়ে যায়। কারণ আমি রাতের বেলা খুব কম রান্না করি, যেহেতু দিনের বেলা আমার সেরকম রান্না করা ছিল না, শুধু ডাল করেছিলাম আর কিচ্ছু করিনি। দিনের বেলা অমলেট আর ডাল দিয়ে খেয়েছিল, তো তার কারণে আমাকে রাতের বেলায় যে ডিমের ঝোল রান্না করতে হবে। তো আমার বর তো চলে এসছে আজকে খুব তাড়াতাড়ি, কারণ আমার বরের খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে রোদের তাপ এত, দোকান বন্ধ করে চলে এসেছিলো। আর এখানে দেখো একটু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, তো ঠান্ডা ঠান্ডা ভাব হালকা হালকা আসবে বৃষ্টি যদি হয়। তো এত গরম, বৃষ্টি তো হবেই। আর এখানে বাসনগুলো দেখো আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি। বাসনের উপর বাসন দেখো, এর আগে আমি কতগুলো বাসন ধুলাম, তাও এইখানে দেখো আরও বাসন হয়ে গেছে। তো ঘরে 4টে লোক থাকে, তো বাসন দেখো সেরম পরিমাণে হয় আমার। তো এইখানে তো এই বাসনগুলো মাজবই, পরে আবার চা খাওয়া বাসন মাজতে হবে। তো এত কাজ, আমি ভেবে পাচ্ছি না যে কোন দিকে যাব। ছোট মেয়ে আর বড় মেয়ে ঘরের মধ্যে পড়াশোনা করছে, তো আমি ওদের বিরক্ত করতে চাই না, কারণ ছোটোখাটো কাজ নিয়ে আবার ওদের বলবো, তার জন্য কিছু বলতে চাই না। তো ছোটোখাটো কাজও আমি সেরে রাখি, যেরকম ধরো একটু ফিল্টারে জল ভরা, জলটা কিন্তু ওরাও ভরতে পারে, কিন্তু ওরা কোনো কাজেই হাত দেবে না, আমাকেই সমস্ত কাজ করতে হবে। কারণ আজকে আমি সকালবেলা মেয়েকে স্কুল দিয়ে এসেছি, তো তার কারণে অনেকটাই কাজ আমার পিছিয়ে রয়েছে, যার কারণে ফিল্টারে জলও ভরা হয়নি। তো ওরা জল খায়, ফিল্টারের দিকে একটুকু তাকিয়েও দেখে না যে ফিল্টারে জল নেই। ফিল্টারে কিন্তু সবাই মিলে এক মগ 2 মগ করে ঢাললে কিন্তু ফিল্টারে জল ভরেই যায়। কারণ হচ্ছে ফিল্টারের যে ফিল্টার হয় সেটা অনেকটাই বন্ধ হয়ে গেছে, কারণ নোংরা জমে জমে জল যাচ্ছে না তার কারণে। তো তার জন্য বন্ধুরা একটু হাতে হাতে কেউ যদি সময় পেলে করে দেয়, কাজটা অনেকটাই এগিয়ে থাকে। তো এরা তো কিছুতেই কিছু করবে না, তো কি আর করা যাবে, আমাকেই সমস্ত কাজ করতে হয়। তো আজকে বন্ধুরা এত গরম পড়েছে, এই গরমে যেন মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাচ্ছি, কি বলবো, সেদ্ধ লাগছে। রান্না করতে কি আসবো, রান্নাঘর তো পুরো হিটের মতন গরম হয়ে রয়েছে। যাই হোক, করতে তো হবেই, যতক্ষণ শরীর ঠিক আছে ততক্ষণ কাজ করে যাব। শরীর আর খারাপ হয়ে গেলে আর কী করে করবো। তো যে কাজ করতে করতে ভাবছি যে শরীর ঠিক থাকলে কাজ করা যায়, শরীর ঠিক না থাকলে কাজ করা যায় না। আর এখানে দেখো সেই যে বলেছিলাম তোমাদের চায়ের বাসন, আর এখানে দেখো আইসক্রিমের এই যে কোটোগুলো। দুপুরবেলা আইসক্রিম আমার বর দোকানে কিনে রেখে দিয়ে গেছিলো, আমি মেয়েকে আসার সময় নিয়ে এসেছি, যখন স্কুল থেকে নিয়ে এসেছিলাম তখন দোকান থেকে নিয়ে চলে এসেছিলাম। 3খানা আইসক্রিম ছিল, 2 মেয়ের আর আমার।
তো সেগুলো ওরা কেউ খেয়ে এই বেসিনের মধ্যে ফেলে রেখে দিয়েছে, কেউ ওই পুরোটার মধ্যে রাখিনি। ওখানে আমার দেখো নোংরা জিনিসে রাখার একটা সসপ্যান আছে যেটা আমি ইউজ করি না, তো ওর মধ্যেই রাখি। আর এই দেখো আবার বাসন নিয়ে যে ধুচ্ছি, মানে সারাদিন আমি এই বাসন ধুয়ে ধুয়েই মরে যাই। আর কি বলবো, মানে কারোর আমার প্রতি কারোর একটু দয়াও হয় না যে এখানে পড়ে রয়েছে একটুখানি মেজে নি। মা তো সারাক্ষণ করে, মেয়ে দুটো রয়েছে, ছোটো মেয়ে আর কি কাজ করবে, ছোটো মেয়ে তো অনেক ছোট। বড় মেয়ের কথাই বলি, বড় মেয়ে তো আমার মানে কি বলবো, ও তো কাজ করতে বলেই মুখের উপর বলে দেয় হট না করবো না। তো যাই হোক, ওকে আমি ওই জন্য আর কিছু বলতেও চাই না, মুখের উপর মানা করে দেয়। তো এখানে দেখতেই পাচ্ছ মানে ঝিরঝিরি ভালোই বৃষ্টি পড়ছে। আর আমার বর গেছে স্নান করতে, কারণ কলকাতায় গেছে, তো কলকাতা থেকে এসে আর যায়নি দোকানে, তো তার জন্যই। তো ভালোই হলো, অনেক দিন পর বাড়িতে আছে। আর এখানে দেখো আমার মেয়ে আজকে টিফিন খায়নি, টিফিন ফেরত নিয়ে চলে এসেছে আমার মেয়ে। আজকে দেখো রুটি আর তরকারি দিয়েছিলাম, তো তরকারিটা চিংড়ি মাছের তরকারি দিয়েছিলাম, ঘন্ট যেটা বলো, কুমড়োর ঘন্ট, আলু কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে করেছিলাম দেখো। আর ও খায়নি, পুরোটাই দেখো ফেরত নিয়ে চলে এসছে। তো আমার বড় মেয়ে বলছে যে তাহলে আমাকে দিয়ে দিও। তো ওকে যখন দিতে গেছিলাম টিফিনটা, তখন তো টিফিনের তরকারিটা পচে গেছিলো, কারণ হচ্ছে রাতের বেলা তরকারিটা করে রেখে দিয়েছিলাম, সেই তরকারিটা আমি সকালেও গরম করেছিলাম, ভালো ছিল। তো এখন তো রাতে মানে আগের দিনের কথা বলছিলাম, আগের দিনে রাতের বেলা করেছিলাম আর আজকে রাতে পচে গেছে। আর এখানে দেখো আমার বর চানাচুর এনেছে মুড়ি দিয়ে খাবে বলে, আর এখানে দেখো আমি আলু কেটে রেখে দিয়েছি ডিম ঝোল করবো বলে। তো এই দেখো ডিমের, আমার বড় মেয়ে ডিমের অমলেট খেতে খুব পছন্দ করে, ডিমের অমলেট করে ঝোল আলু দিয়ে, তো সেটাই আমি করব। আর দেখো ডিমের দুখানা প্রথমে ডিম ফাটিয়ে নিয়ে করে নিয়েছি, আবার দুখানা মানে 4খানা ডিমের অমলেট করে ঝোল করব। তো আমারও ভালো লাগে, কিন্তু আমি রাতের বেলায় জানো তো ডিম খাই না, কারণ হচ্ছে রাতের বেলা ডিম খেলে না আমার খুব অম্বল হয় রাতের বেলা। তাও রিস্ক নিয়ে খেলাম, তো কিছু হয়নি। কিন্তু মাঝে মাঝে আমার ডিম খেলে কিন্তু রাতের বেলা অম্বল হয়, জানি না কেন। আর রাতের বেলা পেঁয়াজ খেতেও পারি না, পেঁয়াজ খেলেও খুব অম্বল হয়ে যায়। তো এখানে দেখো আমার এত গরম লাগছে বন্ধুরা, নাইটিটা উঁচু করে নিয়ে নিয়েছি, যেহেতু মানে কি বলবো, গরমে পুরো সারা শরীর আমার জ্বলে যাচ্ছে। কত গরম, বাপরে বাপ, আজকে এত গরম, একটু বৃষ্টি হলে এত ভালো হয়। পুরো রান্না করতে করতে পুরো ঘেমে গেছি। শুধু ভাবছি যে কখন গা ধোবো। আর এখানে দেখো আমার মেয়েকে আবার আমাকে স্কুল নিয়ে যেতে হবে, আবার বাড়িতে আসবো, বাড়িতে কাজকর্ম সেরে আবার যাবো মেয়েকে আনতে, মানে দুটো স্টেশন পার করে যেতে হয়। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, শেয়ার করে দিয়ে পাশে থেকো। আর বেল আইকনটা বন্ধুরা অবশ্যই তোমরা প্রেস করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে এসে পৌঁছে যাবে।